সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলতেছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন সে আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আইছি, ধরেন আমার একটা বাচ্চা আছে 4 বছরের। আমার স্বামী আপনার কাতার গেছিল, কাতার যাওয়ার 6 মাসের মাথায় মারা গেছে। এখন প্রতিবেদন করছি যদি একটা ভালো মানুষ পাশে দাঁড়াইয়া বাচ্চাটার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করে আর কি। আচ্ছা, আপনার স্বামী হচ্ছে কাতার প্রবাসী ছিল, জি। মারা গেছে, হ্যাঁ এখন মারা গেছে। প্রতিবেদনে আসছেন। হ্যাঁ উনি 6 মাস যাওয়ার পরে মারা গেছে। প্রতিবেদনে আসছি, এখন উনি মারা গেছে আজকে 3.5 বছর হয়েছে। তো আমার বাচ্চাটার বয়স 4 বছর। আপনার বাচ্চার বয়স 4 বছর। বর্তমান বয়স কত আপনার? বর্তমান বয়স আমার এই 25 থেকে 26 চলতেছে। ছবি যেটা পাঠিয়েছেন আপনার? হ্যাঁ এটা আমার ছবি। কার কাছে থাকেন? থাকি, আমার একটা নানি আছে, নানির সাথে থাকি। নানির কাছে থাকেন। হ্যাঁ। এখন আপনাকে যারা বিয়ে শাদী করতে চাইবে তারাও তো আপনার মতোই হবে। আপনি রাজি আছেন বয়স বেশি কোনো লোক যদি বিয়ে করতে চায়? কোনো সমস্যা না, যদি বয়স বেশি, তা আমারও তো বয়স কম না, 25-26 চলতেছে। তার মানে আমারও বয়স খারাপ হয় না, যেহেতু আমি একটা বাচ্চার মা। তো আমার কাছে বিবাহিত লোকেরাই ফোন দেবে, অবিবাহিত লোকরা ফোন দিলে আমি এমনি তো বিয়ে বসবো না। কারণ অবিবাহিত লোকে কখনো সে আমার মায়া বুঝবে, আমার সন্তানের মায়া বুঝবে না। তা আমি এমন একটা লোক চাই, যেহেতু আমার এতিম বাচ্চাটাকে সে তার নিজের সন্তান হিসেবে দায়িত্ব নিয়ে, বা আমার বাচ্চাটা যে এতিম সেটা সে কখনো বুঝতে না দেয়, আমি এটাই চাই। তো অবিবাহিত ছেলেরা তো এটা চাবে না, সে আমাকে ভালোবাসবে, অবহেলা করবে, এতিমখানায় দিয়ে দিতে বলবে। এটা তো আমি মা হয়ে সহ্য করতে পারবো না। কিন্তু তার বাবা নাই, আমি এমন একটা লোক চাইতেছি যে সে জানি আমার বাচ্চাটার বাবার ভূমিকা পালন করে। আচ্ছা, আপনার লেখাপড়া কতটুকু আছে জানা? আমি লেখাপড়া ভাই বেশি করতে পারি না, কারণ আমার ছোটবেলায় মা বাবা মারা গেছে। আমার নানি আমাকে বিয়ে শাদী দিছে। আমি পড়ালেখা তেমন করতে পারিনি, কমই করছি। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপুটার হচ্ছে বিয়ে হয়েছিল, স্বামী নাই, মারা গেছে, একটা বাচ্চা আছে 4 বছরে। তো যারা হচ্ছে ওনার অতীত জানার পরে ওনার পাশে থাকতে চান বা দায়িত্ব নিতে চান, তাহলে উনি যদি পায় এমন বিয়ে শাদী বসবে। আমি ওনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। শুনে যদি ভালো লাগে অবশ্যই ওনার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি। নাম ঠিকানা জানতে চাইলে ফোন দিবেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।